হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা, আমরা যে কাউন্সেলিংটা করেছি এমসিসি কাউন্সেলিং এবং ডাব্লিউবি এমসিসি কাউন্সেলিং, সেই কাউন্সেলিং করতে গিয়ে আমাদের সিকিউরিটি মানি পেমেন্ট করতে হয়েছে। ডিপোজিট যে মানিটা সেটা পেমেন্ট করতে হয়েছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে 5,000 থেকে 10,000 টাকা, যেটা এমসিসির ক্ষেত্রে 10,000, স্টেটের ক্ষেত্রে 5,000 এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলির ক্ষেত্রে কিন্তু 2 লাখ টাকা কিন্তু সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু দিতে হয়েছে যখন তোমরা কাউন্সেলিং করেছো। এখন তোমাদের প্রশ্ন যে সেই যে টাকাটা তোমরা কখন পাবে বা কবে পাবে, ওকে, সেটাই আজকে এই ভিডিওতে বলবো এবং তার পাশাপাশি এটাও বলবো যে সেই টাকাটা তোমরা কারা কারা পাবে এবং কারা কারা পাবে না, ওকে, সেটাও বলবো। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ নিট রিলেটেড সকল আপডেট কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে, দেখো দেখো আমাদের ডাব্লিউবি এমসিসি কাউন্সেলিং এবং এমসিসি কাউন্সেলিং কিন্তু প্রায় শেষ। ওকে, যেটা ফার্স্ট রাউন্ড থেকে শুরু করে যেটা হচ্ছে স্টে ভ্যাকান্সি রাউন্ড অবধি কিন্তু শেষ। এখন যদি স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড যদি হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে হবে না। যদি হয় তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের নোটিশ দিয়ে দিবে যদি স্পেশাল স্টে ভ্যাকান্সি হয়, আর যদি না হয় তাহলে কোনো নোটিশ প্রোভাইড করবে না। এখন হচ্ছে যেহেতু তোমাদের কাউন্সেলিং প্রসেসটা শেষ হয়ে গেছে, তো কাউন্সেলিং প্রসেস কমপ্লিট হওয়ার কিছুদিন পর, অর্থাৎ 30 থেকে 40 দিন পর তোমাদের কি হবে, একটা লিস্ট বেরোবে। অর্থাৎ তোমরা কারা কারা যে কাউন্সেলিংটা করেছো এবং তোমরা কারা কারা কোনো কলেজে তোমাদের সিট অ্যালট হয়নি, তোমাদের একটা লিস্ট বেরোবে। ওকে, যেটা কিন্তু তোমাদের 30 থেকে 40 দিন পর কলেজের সিট অ্যালট হয়নি। ওকে, এবং সেই নাম ধরে ধরে কিন্তু তোমাদের যে টাকাটা সেটা কিন্তু পেমেন্ট করবে। তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ডিটেলসটা তোমরা দিয়েছো, ওকে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের সেই টাকাটা কিন্তু রিফান্ড করে দিবে, যেটা হচ্ছে এমসিসি এবং ডাব্লিউবি এমসিসির তরফ থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং যদি সেই যে লিস্টটা বেরোবে সেই লিস্টে যদি তোমাদের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে অফিসিয়াল ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে বা কন্ট্যাক্ট ইমেল রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, তারপর কিন্তু তোমরা সেই টাকাটা ফেরত পাবে। ওকে, এই হচ্ছে প্রসেস। তো তোমাদের যেহেতু কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, তো কাউন্সেলিং কমপ্লিট হওয়ার মোটামুটি তোমরা ধরে রাখো 50 থেকে 60 দিন পর, অর্থাৎ 2 মান্থ পর কিন্তু তোমরা সেই টাকাটা কিন্তু ফেরত পাবে। হয়তো তোমাদের মনে হতে পারে যে সেই টাকাটা কি ফেরত দিবে কি দেবে না 2 মাস পরে, ওরকম নয়, তারা কিন্তু টাকা মারবে না, তোমার টাকা দিয়ে দিবে। ওকে, এখন হচ্ছে ব্যাপারটা যে তোমরা কারা কারা সেই টাকাটা পাবে এবং কারা কারা পাবে না সেটাও বলছি। দেখো, প্রথমে আমি বলছি তোমরা কারা কারা পাবে, ওকে, তারপর বলছি তোমরা কারা কারা পাবে না। দেখো, তোমরা যারা যারা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং স্টে ভ্যাকান্সি রাউন্ড করেছো, তোমাদের কোনো কলেজের সিট অ্যালট হয়নি, সেক্ষেত্রে কিন্তু তোমরা যে সিকিউরিটি ডিপোজিট যে মানিটা তোমরা দিয়েছো সেই টাকাটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন কারা পাবে না, তোমরা যারা যারা রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং স্টে ভ্যাকান্সি রাউন্ড করেছো, কিন্তু করার পর তো তোমাদের কোনো একটা কলেজের সিট অ্যালট হয়ে গেছে, সেটা যে রাউন্ডেই হোক না কেন, এবং সেই কলেজের সিট অ্যালট হয়ে যাওয়ার পর তোমরা যদি অ্যাডমিশন যদি না হও, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই সিকিউরিটি ডিপোজিট মানিটা কিন্তু ফিরে পাবে না। ওকে, মেনলি ভ্যাকান্সি রাউন্ডে তোমাদের যাদের সিট অ্যালট হয়েছে এবং তোমরা অ্যাডমিশন হওনি, সেক্ষেত্রে কিন্তু তোমরা আর সিকিউরিটি ডিপোজিট মানিটা কিন্তু ফিরে পাবে না। 2024-এ কী হতো, যদি তোমাদের হচ্ছে স্টে ভ্যাকান্সি রাউন্ডে যদি তোমাদের কোনো সিট অ্যালট হতো এবং অ্যালট হওয়ার পর যদি সেই কলেজে, যে কলেজে তোমাদের সিট অ্যালট হয়েছে সেই কলেজে যদি তোমরা অ্যাডমিশন না হতে, তাহলে কি হতো, তোমাদের যে সিকিউরিটি যে ডিপোজিট মানিটা সেটা কিন্তু ফরফিটেড হয়ে যেত। আর পাশাপাশি যে তোমরা নেক্সট ইয়ার নিট 2025, অর্থাৎ ধরো 2024-এ তুমি এক্সাম দিয়েছো, নিট 2025-এ এক্সামে বসতে পারতে না। বাট এই ক্ষেত্রে কিন্তু এই বছর সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যেটা স্টে ভ্যাকান্সি রাউন্ডে যদি তোমাদের কোনো কলেজে সিট অ্যালট হয় এবং তোমরা যদি অ্যাডমিশন যদি না হও, তোমাদের সিকিউরিটি যে মানিটা সেটা ফরফিটেড হয়ে যাবে। বাট তোমরা কিন্তু নেক্সট ইয়ার অর্থাৎ নিট 2026-এ কিন্তু এক্সাম দিতে পারবে। ওকে, তো এই ডিটেলস ভিডিওটা আমি তোমাদের বানিয়ে দিলাম যে তোমাদের যে সিকিউরিটি ডিপোজিট মানিটা তোমরা কবে পাবে। তোমরা ধরে রাখো 2 মাস টাইম লাগছে। ওকে, 2 মাস পরে কিন্তু তোমরা সেই টাকাটা পেয়ে যাবে, এরকম নয় তারা মারবে, আমি বারবার বলছি। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু আমাদের দেওয়ার ছিল এবং তোমাদের কোয়ারি ছিল, তো আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং তোমরা যারা যারা এখনও অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ওকে।